আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী, রহমতের নবী, তিনি গারে হেরা নবীজি, তিনি ধ্যানে মগ্ন। বেলাল উমাইয়ার বকরি রাখালি করে। বেলাল নবীজির নাম শুনেছেন, কিন্তু মুহাম্মদকে চেনেন না। আল্লাহর নবী হঠাৎ করে তাকায় দেখেন একজন বকরি রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল। নবীজিও বেলালকে চিনেন না, রাখাল করে ডাক দিলেন। বেলাল হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, গুহার ভিতর থেকে কে যেন তাকে রাখাল করে ডাক দিছে। বেলাল গেলেন আল্লাহর নবীর কাছে, যে তিনি বলতেছেন কে গো আপনি, কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী নিজের পরিচয় না দিয়ে বলেন, তুমি কে একটু বলো। বেলাল বলেন, আমার নাম হলো বেলাল। কি করো? কই বকরি রাখালি করি। কার বকরি? কই মালিকের। কে সেই মালিক? কই উমাইয়া। কি হো তুমি? কই উমাইয়ার গোলাম। নবীজি তখন বলেন, বেলাল, তোমার বকরির পালের মধ্যে কি এমন কোন বকরি আছে নি রে, যেই বকরির দুধ আমি পান করবো? আমি বড় তৃষ্ণার্ত। বেলাল বলেন, কি আপনি চিনি না জানি না, কিন্তু আমার বকরির পালের মধ্যে এমন কোন বকরি নাই যেই বকরির দুধ আমি আপনাকে দিতে পারবো। এমন একটা বকরিও নাই, একটা বকরিও নাই। নবী বলেন, বেলাল রে, যে কোনো একটা বকরি আমার কাছে তুমি নিয়ে আসো। বকরি আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছে দেওয়া আমার মাওলার কাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বেলাল নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে বকরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। বেলাল তাকায় তাকায় শুধু দেখলেন, কে সেই মহামানব, তার হাতের মধ্যে কি। রাসূলের চেহারার দিকে ফেল ফেল করে বেলাল শুধু তাকায় গেছে। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মুখ থেকে কোনো কথা বের হয় না বেলালের। এই দৃশ্য দেখার পর বেলাল হতবাক হয়ে গেলেন। ওই দিন তিনি চলে গেলেন কোনো কথা না বলে। বাড়িতে গেলেন ঠিকই, কিন্তু রাতের বেলা ঘুম নাই। কল্পনার সাগরে শুধু কে সেই মুসাফির, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত জাদু কেন? সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর চেহারার মধ্যে এত মায়া, এত জাদু। বেলাল স্বপ্নের মধ্যে তিনি শুধু আল্লাহর নবীকে কল্পনা করেন। খাইতে বসলেন, খানা ভালো লাগে না। ঘুমাইতে যান, ঘুম ভালো লাগে না। গোসল করতে গেলে গোসল ভালো লাগে না। কল্পনার সাগরে শুধু একজনই। বেলাল মনে মনে ভাবেন, আগামীকালও আমি বকরি নিয়ে ওই জায়গায় যাব। যদি মুসাফির আমাকে আবারও ডাক দেয়, আবারও আমি বকরি নিয়ে তার কাছে যাব। আজ আমি তারে জিজ্ঞেস করব, কে গো তুমি, কি তোমার পরিচয়, কে আপনি, কি আপনার পরিচয়? দ্বিতীয় দিন বেলাল উমাইয়ার বকরিগুলা নিয়ে আসি গুহার কাছে আইসা তিনি আবারও বকরি রাখালি করেন, কিন্তু রাখালি করেন কি কানটা ওই গুহার দিকে কানটা। কখন এই ডাকটা তিনের কানে আসে, রাখাল কই তুমি এদিকে আসো। কই রে বেলাল, এই ডাকটা গুহার থেকে আসে কিনা। এজন্য কানটা গুহার দিকে। কারণ বেলাল প্রথম দেখাতে আমার মায়ার নবীর নুরানি চেহারার আশেক হয়ে গেছে। আল্লাহ নবীর বরকতি হাত, ওই বরকতি হাতের প্রেমে পড়ে গেলেন, আশিক হয়ে গেলেন। দ্বিতীয় দিন বেলাল বকরি রাখালি করেন, কিন্তু বারবার শুধু ওই গুহার দিকে তাকায় করেছেন। নবীজি তিনি দেখা মাত্রই আল্লাহর নবী আবারও তিনি ডাক দিলেন, বেলাল, বেলাল কয়ে নবীজি যখন ডাক দিলেন,
সাথে সাথে বেলাল দেরি নেই, তিনি আবার নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, নবী অনেক প্রশ্ন করলেন, বিধান, কিন্তু বেলালের মনের মধ্যে যে প্রশ্ন ছিল, আজ তিনি যা জিজ্ঞেস করবেন আপনি কে, আমি তো আমার পরিচয় দিলাম, কিন্তু আপনার পরিচয় কি? নবীজির কাছে যাওয়া মাত্রই তিনি এই প্রশ্নের কথা তিনি ভুলে যান। কারণ যে যার প্রতি দুর্বল হয় তার কাছে গেলে পরে মনের কথা হারিয়ে যায়, অটো তার মনের ভাব হারিয়ে যায়। দ্বিতীয় দিনও আল্লাহ নবীকে প্রশ্ন করতে পারলেন না, চলে গেলেন। ওই দিনও তিনি বাড়িতে, ওই দিনও বেলাল অস্থির, ঠিক মতো ঘুম নাই, খানা নাই, ঠিক মতো গোসল নাই, এক পাগলের মতো, যেন তার মাথার মধ্যে কি চিন্তা ঘুরে। তৃতীয় দিন বেলাল এইবার মনে মনে ভাবেন, আজ আমি আর ভুল করব না, আজ আমি অবশ্যই তাকে জিজ্ঞেস করবো, আপনি কে, কি আপনার পরিচয়। তৃতীয় দিন বেলাল আবারও তিনি আসলেন, আল্লাহ নবী আবারও ডাক দিলেন, বেলাল আবারও গাড়ে হেরায় নবীর কাছে গেলেন। এইবার বেলাল আর মিস করলেন না, যখনই জিজ্ঞেস করলেন আপনি কে, আপনার পরিচয় কি। 3 দিন আমি আসলাম, শুধু আমাকে আপনি অনেক কিছু জিগাইলেন, কিন্তু আজকে 3 দিন আমার ঘুম নাই, খানা নাই, শুধু কল্পনার সাগরে আপনি কে, আপনি সেই মহামানব কে, আপনি আপনার পরিচয় কে, একটু আমাকে শোনায়া শান্ত করুন। আল্লাহর নবী যখনই বললেন, বেলাল রে, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে পাঠাইছে, আমি এক আল্লাহর দাওয়াত দেই। এই কথাটা বলা মাত্রই বেলাল কয়, শুনেছি, শুধু নাম শুনেছি মুহাম্মদ, কোনদিন আমি দেখি নাই, আজকে আমি নিজের চোখে দেখলাম। নবী গো, আমাকে দেরি না কইরা এই মুহূর্তে কালেমা পড়ার মুসলমান বানায় দেয়। বিদ্যুৎ বেগে খবর রটে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল, মক্কার অলিগলিতে খবর রটে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল। শুরু হয়ে গেল বেলালের উপরে নির্যাতন, এমন নির্যাতন যেন জানজার, রাত নাই দিন নাই। যার অন্তরে ঈমান ঢুকে, এই ঈমান গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে সকালে সূর্য ওঠে, এই সূর্যের আলো কেউ কখনো দাবায় রাখতে পারে না। সূর্যের পাওয়ারের চেয়ে ঈমানের পাওয়ার কম না বেশি? আর একটু জোরে আওয়াজ দিয়া, কম নাকি বেশি? বেলালের দিলের মধ্যে ঈমানের নূর, এই ঈমানের নূর তো আর তিনি গোপন রাখতে পারেন না গো, তিনি তো সেটা প্রকাশ করে দিলেন। উমাইয়ার শুরু হয়ে গেল নির্যাতন, মক্কার উশৃঙ্খল যুবকগুলি নির্যাতন শুরু হয়ে গেল। ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন যাইতেছেন আর শুনতেছেন বেলালের চিৎকার, কিন্তু চিৎকারও তিনি ও মা ও বাবা কয়ে তিনি চিৎকার দেন না গো, কান্নার আওয়াজটা হলো আল্লাহ, কান্নার আওয়াজটা হলো আহাদ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কানে কানে এসে বলে, বেলাল, ও বেলাল শুনো, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। ও বেলাল, ওদেরকে খুশি করার জন্য ওরা যা চায়, একবারের জন্য তুমি ওদের দেবদেবীর নাম বলে দাও রে, একবারের জন্য দেবদেবীর নামটা বলে দাও, এতে তোমার ঈমান যাবে না, এই সুযোগটা ইসলাম তোমাকে দিয়েছে। কিন্তু বেলাল বলতেছেন, ভাই আবু বকর, তুমি যা বলতেছো ঠিক বলতেছো, এই সুযোগ আছে আমার মিথ্যা কথা বলার, সুযোগ আছে আমার লাতুজ্জার নাম নেওয়ার, সুযোগ আছে আমার দেবদেবীর নাম বলার, কিন্তু আমি যদি চাই আমার মুখ থেকে দেবদেবীর নাম বের করতে, আমার জিহ্বা আল্লাহ ছাড়া কিছু বের করে না। আমার ইচ্ছার অধীনে নয়, জিহ্বা আমার ইচ্ছার অধীনে নয়। আল্লাহ নামের জপ যার জিকির তার কলবের ভিতরে জারি হয়ে যায়,
জবানের মধ্যে যার জারি হয়ে যায় তখন অটোমেটিক জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। ঠিক কিনা জোরে বলেন? ঘুমায় থাকলেও জিহ্বা নড়ে, খাইতে বসলেও জিহ্বা নড়ে। কিন্তু আমার জিহ্বা আল্লাহ নামের এমন এমন মস্ত হয়েছে, আমার জিহ্বা আমার কথা শুনে না। আবু বকর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে, যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বেলালকে ওরা হত্যা করে ফেলবে, খুন করে ফেলবে, অনুমতি যদি আপনি দেন তাহলে আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি আমার বেলালকে কিনবা? বলে, ওগো নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। নবী বলেন, আবু বকর, তুমি আমার কিছু পয়সাও নাও, বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা এই পয়সার মধ্যে আমি নবীরও কিছু পয়সা রাখো। বলতেছি আমি কোন প্রসঙ্গে বলতেছি? ওই প্রসঙ্গে চেহারার নাম সুন্দর নয়, দিলের সুন্দর হলো আসল সুন্দর। ঠিক কিনা? অহংকার করো না চেহারার, অহংকার করো না মাল দৌলতের, অহংকার করো না, এগুলো অহংকারের বস্তু না। প্রকৃত সুন্দর দিলের সুন্দর। আবু বকর সিদ্দিক 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার কাছে গেলেন, যা বলতেছেন, উমাইয়া, বেলালকে তুমি বিক্রি করবা কিনা তুমি বলো। উমাইয়া বলতেছে, হ, আমি ওরে বিক্রি করে দেব, আমার কোনো কথাই মানে না। এত মাইর খায়, এত নির্যাতন হচ্ছে, এরপর আহাত আহাত বলা সারে না, আল্লাহ আল্লাহ সারে না, না না, আমার কোনো কাম কাজও করে না, আমি এই গোলাম রাখবো না, কোনো কামে আসে না, তুমি নিতে চাইলে নিয়ে নাও, বেলালকে তুমি নিতে চাইলে নিয়ে নাও। সিদ্দিক আকবর বলেন, তাহলে বলো কত টাকা দেওয়া লাগবে, কয় টাকা তুমি চাও? এই কথা বলতে উমাইয়া কয়, তুমি 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিও। বলা মাত্রই আবু বকর সিদ্দিক বলেন, নাও, তোমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 10 স্বর্ণ মুদ্রা দেওয়া মাত্রই উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর, মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখলাম তুমি বড় বোকা। কেমন? আরে এটা তো আমার কোনো কামে আসে না, আমি চাইলাম মাত্র 10টা স্বর্ণ মুদ্রা, আর তুমি দিয়াও দিতেছো 10 স্বর্ণ মুদ্রা। তুমি যদি একটা স্বর্ণ মুদ্রাও দিতা আমি তোমার কাছে বিক্রি করে দিতাম। এইবার আবু বকর সিদ্দিক বলে, এ উমাইয়া, রতনে রতন চিনে, ঠিক কিনা জুড়ে বলেন? মানিকে মানিক চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো নাই রে উমাইয়া, তুমি চিনো নাই। আমি আবু বকর বেলালকে চিনেছি, নবীজি বেলালকে চিনেছেন। এ উমাইয়া শোনো, তুমি যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, 100 স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েও বেলালকে কিনে নিতাম। এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি। আমার নবীর পার্সোনাল সেক্রেটারি আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। ওমরের মতো ব্যক্তি নবীর সাথে দেখা করতে হলো বেলালের পারমিশন নেওয়া লাগতো। এই বেলাল হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন। নবী বলেন মসজিদের ইমাম। রমজান মাস সেহরির টাইম, বেলাল আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ, ফজরের আজান বেলাল দিয়ে দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছেন, আমার ইমাম সাহেবের কানা শেষ হয়েছে নি, একটু যায় দেখি। সেহরির সময় শেষ, এই কথা বলার পরও ইমাম সাহেবের খানা শেষ হয়েছে নি, একটু যায় দেখি। মুয়াজ্জিন বলেন বেলাল, আর ইমাম বলেন সরকারে দু আলম, আল্লাহু আকবার। সেহরি টাইমে বলে না, সেহরি টাইম শেষ, আর কিছুক্ষণ পরে ফজরে আজান হবে। একটা মাস শুনেন না এই আওয়াজ? এই 1 মাস এই আওয়াজ গেছে। সেহরি খাওয়া বলুন তো এটা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সেহরিকে ফরজ মনে করে, যার কারণে রমজান মাসে যদি এরকম অনেক মানুষ আমি দেখেছি রোজা রাখে না, রোজা রাখলো না, আজকে রোজা রাখলো না। কি ভাই আজকে রোজা রাখলেন না? তো হুজুর সেহরি খাইতে পারছি না। সেহরির সাথে রোজার কি সম্পর্ক? সেহরি যদি আপনি খান একটা সুন্নত আদায় হলো, সওয়াব পাইলেন, কিন্তু সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখা ফরজ। ঠিক কিনা জোরে বলেন? এটা মাসালা ভালো করে জেনে রাখেন। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই।
আপনি সেহরি খাওয়ার দ্বারা একটা মুস্তাকিল সুন্নতের উপর আমল করলেন, আপনার সুন্নতের সওয়াব হবে। সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। বেলাল ফজরে আযান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন ইমাম সাহেব খানা শেষ করলেননি, যাই একটু দেখি। তিনি আসলেন, আইসা দেখেন আল্লাহর রাসূল এখনো খানা খাইতেছেন, আর নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল ওই মানুষটাকে চিনেন না। বেলাল আওয়াজ দিয়ে উঠলেন দরজা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরির টাইম শেষ। আল্লাহর নবী যেই মাত্র আওয়াজটা শুনতে পেলেন সেহরির টাইম শেষ, সাথে সাথে নবী তাকান, তাকে বলতেছেন বেলাল, ঠিক আছে সেহরির টাইম শেষ না বাকি আছে এটা আমি বুঝতেছি, তুমি যাও। বেলাল তিনি চলে আসলেন এইবার মসজিদে, আজান দিয়ে দিবেন। আবার মনে মনে ভাবলেন যে একটু দেখি ইমাম সাহেবের কানা শেষ হলোনি, আমার নবীর কানা শেষ হলোনি। আবারও তিনি আসলেন, আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন, খানা নবীর এখনো বন্ধ হয় নাই। এইবারও বেলাল টেনশনে পড়ে গেলেন। দুইবার আমি নবীকে আইসা বললাম, নবী গো সেহরির টাইম শেষ, নবী এখনো খানা খান। এইবার বেলাল আবারও ডাক দিয়ে কয়, নবী গো, ওগো নবীজি সেহরির টাইম শেষ, খানা আর খায়েন না। নবী কয়, ঠিক আছে বেলাল তুমি যাও। এই বইলা বেলালকে আবারও নবী পাঠিয়ে দিলেন। আবারও বেলাল চলে আসলেন, আইসা তিনি আবার একটু অপেক্ষা করলেন। এখন তিনি মনে মনে ভাবতেছেন একটু যায় দেখি, শেষমেশ ফাইনাল আজান তো একটু দিয়েই দিব। অপেক্ষা তো করলাম, আমার রাসূল তিনি না খানা খাওয়া শেষ করলেননি। আইসা দেখি নবীজি এখনো খানা খাইতেছে। কয়বার আসলেন? একটু জোরে বলেন, কয়বার? তিনবারের সময় বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে নবীজি বলতেছেন আর খানা খাওয়া যাবে না। আমার বেলাল কসম করে ফেলেছে আর খানা খাওয়া যাবে না। মুখের মধ্যে নবীজির খানা যাচ্ছিল, নবীজি খানাটা মুখ থেকে বের করে ফেলায় দিলেন। পানি খাওয়া নবী বন্ধ করে দিলেন, আর খানা খাইলেন না। সাথে সাথে খানাটা নবী গুছায় ফেললেন। এরপরে নবীজি চলে গেলেন মসজিদে নববীতে। মুয়াজ্জিন আজান দিল, নবীজি ইমামতি করলেন। নবীজি মিম্বরে বৈশা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী কাছে ডাকলেন আর বললেন, সাহাবীরা আসো, আমার বেলালের সম্মান আর ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা একটু শুনে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে বসে পড়লেন। নবীজির একটা আদত ছিল, ফজরের নামাজের পর প্রায় সময় নবীজি মিম্বরে বসে তিনি বয়ান করতেন। আল্লাহ নবী মিম্বরে বসে বলতেছেন, তোমরা যারা যারা দূরে আছো আমি নবীর কাছে আসো। এরপরে নবী বলতেছেন, বেলাল কই? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আপনার সামনে গো নবী। ওগো নবীজি, গোলাম আপনার সামনে, গোলাম আপনার সামনে। বাইরে নবীজি তখন বলতেছেন, সাহাবীরা রে শোনো, বেলাল সেহরির টাইম শেষ 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 তিনবার গ্যাপ হয়েছে। সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোমাকে বলি, বলো তো আমার পাশে যে মানুষটা বসা ছিল তুমি কি তারে চিনো? বেলাল কয়, না গো নবী, কোনদিন আমি দেখি নাই, আজ আমি প্রথম দেখেছি। আল্লাহ নবী বলেন, চিনার কথাও না, তিনি মানুষ বেশে জিব্রাইল। প্রথমবার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, বেলাল তুমি যখন প্রথমবার বলেছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলেন, না গো নবী, সেহরির টাইম আরো আছে, খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখন জিব্রাইল কয়, না গো নবী, আমার আল্লাহ বলেছেন টাইম আরো আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখন জিব্রাইল কয়, না গো নবী, সেহরির টাইম আরো কিছু বাকি আছে, আরো কিছু সময় আপনি খানা খাইতে পারবেন। কিন্তু বেলাল তুমি যখনই কসম করে বসেছো, কসম খোদার সেহরির টাইম শেষ,
তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয় জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধুকে বলে দাও সেহরির টাইম আরো কিছু সময় ছিল রে, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইমটার অফ করে দিছি। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है, ताजदार मदीना तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलुन अल्लाहु আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার।